আমার কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করে দেখাবো ডিম পরোটা। তো ডিম পরোটা শুনে হয়তো ভাবতে পারেন ডিম পরোটা এমন কি কোনো ব্যাপার না, ডিম দিয়ে করে দেবে কোনো রকম। আর আমি সম্পূর্ণ অন্যভাবে অন্য রূপে ডিম পরোটা করে দেখাচ্ছি। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে কি সুন্দর একটা জবা ফুল ফুটে আছে। এই যে গাছের মধ্যে গাছ খুব একটা ফুল হতে চায় না, আর কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে কত সুন্দর। তো এই কাঁঠালে একটা ইঁচড়ের রেসিপি একদিন দেখাবো। আর এই ইঁচড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আজকে নেবার। আর এই যে এটা হচ্ছে আমলকি গাছ, আমলকি ফুল এসছে, জানি না হবে নাকি। এখন সরাসরি রান্না করে দেখা হচ্ছে। ময়দা নিয়ে চলে এসেছি, ডিম, আর এখানে লাগছে আমার ধনা জিরা নিয়ে নিয়েছি, পেঁয়াজ লাগবে, আর লাগছে কাঁচা লঙ্কা। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি ডিম পরোটা করে দেখাবো, আর এই ডিম পরোটা কিন্তু আমি একদম অন্যরকমভাবে আজকে করে দেখাবো। তো তার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। তো এটা আমি সরাসরি লাইভ করেও বলতে পারতাম, কিন্তু লাইভ করার মতো সময় আমার নেই, আমার ছোট ছেলের পরীক্ষা চলে এসছে। তো আমি রান্নার ভিডিও করার সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা, আমার ভিডিও কি আপনাদের একদম ভালো লাগছে না? অনেকে স্কিপ করে চলে যাচ্ছে। তো স্কিপ না করে দয়া করে আমার ভিডিওগুলো দেখুন, আমার পাশে থাকুন। আর যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো হয়তো অনেকেই ভাবতে পারেন যে ধন্যবাদ দিয়ে ছোট করছি না। বন্ধুরা, আপনাদের ছোট করছি না। আপনারা যে আমাকে, যারা আমার ভিডিও দেখছেন তারা যে আমাকে ভালোবাসেন, এটাই আমার কাছে যথেষ্ট। তো আমাকে কিছু লোক যে ভালোবাসছে, এটা আমার মনে প্রাণে খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন না তারা দেখুন, আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আমার কি ভালো হচ্ছে না। ভিডিওগুলো ভালো যদি হবে তাহলে কেন আপনারা লাইক করছেন না, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার কেন করছেন না? তাহলে ভিডিওগুলো যদি ভালো নাই হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না, আমার কীভাবে ভিডিওটা করলে আমার ভালো হবে সেগুলো আমাকে বলে দেন। আর আপনারা যদি আমার ভুলটা না ধরেন, আমার ভুল সংশোধন কোনো দিন হবে না, এটা আপনারা জানেন। আপনারা যদি কমেন্ট করেন, আপনারা বেশি করে শেয়ার করেন, কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে না, আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না, তাই আপনারা দেখছেন না। আর যারা স্কিপ করে চলে যাচ্ছেন তাদেরকে বলবো দয়া করে আমার ভিডিওগুলো দেখুন, আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে। আর আমি অনেক কিন্তু নতুন নতুন ভিডিও দিয়েছি, কিন্তু তবুও বন্ধুরা কেউ সেইভাবে দেখছে না ভিডিও। আমার সত্যিই খুব কষ্ট হয়। আমি খুব আশা নিয়ে এই ইউটিউবে এসেছি, রান্নাটাকে ভালোবেসে এসেছি। রান্নাটা আমি আগাগোড়াই ভালোবাসি। আগাগোড়া বলতে বিয়ের পর দিয়ে আমি রান্নাটা নিয়ে নতুন নতুনভাবে রান্না করতাম। এর জন্য ছেলে আমাকে আরও বলল, যখন ইউটিউবে সবাই চ্যানেল খুলছে, ছেলে তখন বলল, মা তুমিও একটু কিছু করো তাহলে ভালো হয়, তুমি তো রান্না জানোই। এই আমার ছেলে আমার ভাই দুজনের উৎসাহে কিন্তু আমি চ্যানেলটা খুলেছি। তো বন্ধুরা, আমি চাই আপনারা সাপোর্ট করুন। আর আমার সত্যি কথা বলতে জানি না, আমার ওয়াচ টাইম বাড়ছেই না। আমি ওয়াচ টাইম নিয়ে খুবই চিন্তিত আছি। অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছি, আর অনেক কষ্ট করি কিন্তু সারাদিন। আপনারা হয়তো একদিন ব্লগ ভিডিও যদি কোনো দিন বানাতে পারি, যদি দিই, তবে বুঝতে পারবেন সত্যি কথা আমি কতটা কষ্ট করি। ঘরে বাইরে সমস্ত কিছু কিন্তু আমি দেখি। আর তারপরে আমার তো দুই ছেলে, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার দুটো ছেলে। বড় ছেলে ক্লাস 8-এ পড়ছে, আর ছোট ছেলে তো আছে। ছোট ছেলের পিছনে আমাকে বেশিটা সময় দিতে হচ্ছে, ছোট ছেলের পড়াশোনা দেখা, খাওয়া দাওয়া। তো বন্ধুরা, সমস্ত কিছু ওর কিন্তু আমাকেই দেখতে হয়। তো আমি চাইবো যে এত কষ্ট করে আপনাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার খুব চেষ্টা করি, হয়তো সময়তে পেরে উঠছি না, কিন্তু আপনাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই আমি পারবো। তো আমি বলছি আপনারা আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসা দিন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, তাহলেই আমি রেগুলার ভিডিও দিতে পারবো। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের একদম ভালো না লাগে তবুও আমাকে কমেন্ট করে বলে দেবেন, তাহলে আর কষ্ট করে ভিডিও দেবো না, ভিডিও ছেড়ে দেবো পরে। তো এবার সরাসরি আমার রান্নায় চলে যাচ্ছি।
কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমি এখানে দুটো মতো দিলাম, যেহেতু আমার ছোটো ছেলে ঝাল খেতে পারবে না। আপনারা ঝালটা খেলে আর একটু বেশি দিয়ে দেবেন। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর খুব সহজ বানিয়ে খেতে পারবেন। আর এখানে পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে নিচ্ছি। উনানটা ধরিয়ে নিয়েছি, আমি গোটা ধনা আর জিরাটা ভেজে নিব শুকনো খোলায়। এটা ঠান্ডা করে নেব। আমি এখানে ডিম, প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিই। ময়দায় চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা হাত দিয়ে যে এরকম করে নিতে হবে। আর লঙ্কা কুচি, এখানে আমি প্রথমে চিনি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। মাখা হয়ে গেছে, আমি এবার ডিমটাকে ফেটিয়ে নেব। এবার আমি অল্প অল্প ডিম দিয়ে ডোটা করে নেব। এখানে আমার আরও একটা ডিম ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। এখানে আমার 3টে ডিম দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। একটা বেশি জল লাগবে না, অল্প। এখানে আমার ডিম দেওয়ার পরে অল্প একটু জল দেখিয়ে দিলাম, বেশি জল লাগবে না। এই যে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে। এটা একটু সময় নিয়ে মাখতে হবে। এখানে ধনে জিরা একসঙ্গে ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়েছি, দেখানো হয় দিয়ে আমি এবার জায়গাটা পরিষ্কার করে নেব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আমি লেচি কেটে নিচ্ছি। আর এইভাবে অনেকেই ভাবতে পারে যে ডিমের আঁশটা গন্ধ আসবে, কিন্তু না। তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। লাল করে ভেজে নেব। নামিয়ে নিলাম। এটাও আমার বেলা হয়ে গেছে, ভেজে নিচ্ছি।
আমি এদিকে আবার বেলে নিচ্ছি। আমি একটা একটা করে বেলে নিব আর একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এটা তেল দিয়ে দিয়ে কিন্তু বেলে নিচ্ছি। আমি তেল দিয়ে দিয়ে বেলে নিতে হবে। হয়ে গেছে। এটা খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। তাও এই যে এইরকম আমার এখানে তেল দিয়ে দিয়ে আমার এখানে সব পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা শসা কুচি, পেঁয়াজ কুচি আর সস দিয়ে খেতে ভালো লাগে, শুধু সস দিয়ে খেলেও ভালো লাগে। এই যে পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এই যে তো পরোটাগুলো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগে। আর খাওয়ার জন্য যে সস নিয়ে চলে এসেছি আর ছিঁড়ে দেখাচ্ছি। নরম হয়েছে খুব সুন্দর। সস নিয়ে চলে এসেছি পরোটাগুলো। এই পরোটাটা শুধু খেতেও কিন্তু ভালো লাগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ভাজা জিরা ধনা আছে, ডিম, সব কিছু কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা প্লিজ বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন। আর একটা করে যে যে ভিডিও দেখবেন একটু লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা সত্যি এটা খেতে দারুণ হয়েছে। তো আপনারাও কিন্তু ঝটপট করে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখলেন তো কত সহজে হয়ে গেল। তো আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।